প্রশ্ন ছিল যে কেন প্রাইভেট সেক্টর না, কেন সরকার বর্তমানে বয়সসীমা রেখেছে কত 32, আগে ছিল কত 33। প্রাইভেট সেক্টর গুলোও এটা ফলো করে এবং আপনি যত প্রাইভেট ব্যাংকগুলো আছে দেখবেন যে সবগুলো সার্কুলার এবং অধিকাংশ মানে হচ্ছে যেটা হলো নিরাপদ প্রাইভেট সেক্টর সেগুলোতে কিন্তু বয়সের একটা সবসময় ফ্রেশার এবং সেখানে কিছু শর্ত থাকে এবং বয়স সীমাটা উল্লেখ করা থাকে যে 32। আমরা যাব কোথায়? এরপরে আমাদের যেহেতু আমরা দীর্ঘ একটা সময় আবেদন ছাড়া কাটিয়েছি, আমরা চাই যে ওই সময়টা করোনার দায় আমি কেন নিব? করোনার সময় আপনি সার্কুলার বন্ধ রাখতেন না, সার্কুলার চালু রাখতেন, পরীক্ষা আপনি পরে নিতেন। এমনিতেও তো আপনারা করোনা পরবর্তী সময় আমাদের 89 বা 90 ভাই বোনদের যে সার্কুলার গুলো ছিল দেখবেন যে করোনা পরবর্তী সময়ে একসাথে অনেকগুলো পরীক্ষা হয়েছে, 14-15টা পরীক্ষা হয়েছে। এগুলোকে আমাদের সাথে বঞ্চনা না? এগুলো আমাদের সাথে হয়েছে। তো এই যে আমাদেরকে এতভাবে বঞ্চনা করার পরে একটা সুযোগ দিতে আপনার সমস্যা কোথায়? আপনি যদি আপনারা বললেন যে সরকারি সেক্টরেই কেন লাগবে, আমরা চেয়েছি 24-এর গণঅভ্যুত্থান ছিল কোটা না মেধায় নিয়োগ দেন। সে 40-এ পাক, সে হচ্ছে 45-এ পাক, আপনি মেধাবীকে নিয়োগ দেন। আপনি এরকম এই যে কোটা বয়স কোটা, তারপরে হচ্ছে অন্য কোটা, এইসব কোটা রেখেই তো আপনি হচ্ছে দেশটাকে পঙ্গু বানাচ্ছেন। আপনি মেধার মাধ্যমে নিয়োগ দেন, দেখেন আমার দেশ এমনিতেই সোনার দেশ হয়ে যাবে। এরপরে আমরা যেহেতু ওই টাইমটাতে আবেদন করতে পারি নাই, আমরা চাচ্ছি যে ওই টাইমটা আমাদেরকে ফেরত দেওয়া হোক। আমরা জাস্ট অ্যাপ্লাই করতে চাই। আমি মেধার ভিত্তিতে যদি অ্যাপ্লাই করতে পারি সেটা আমার সার্থকতা। আমি না পারলে আমি তো বলবো না আমাকে চাকরি দিতে হবে। আমাদের দাবিটা কিন্তু চাকরি চাওয়া না, আমাদের দাবিটা হলো সরকারি, বেসরকারি, পাবলিক, প্রাইভেট সমস্ত সেক্টরে আমাদেরকে আবেদনের সুযোগ দেন। এরপর আপনারা বলেছেন যে কর্মসংস্থান নেই, সেই দায় কি আমার? আমি কর্মসংস্থান সৃষ্টির ক্ষমতা রাখি না, সেই দায় রাষ্ট্রের। আজকে স্বাধীনতার এত বছর পরেও কর্মসংস্থান হয় না কেন? কর্মসংস্থান নিয়ে বাজেটে কেন কোনো বরাদ্দ নেই কেন? সেই দায় আমি বহন করবো কেন? আপনারা বহন করবেন। আপনারা বলেন বাজেট ঘাটতি, প্রত্যেকবার বাজেট পেশ করেন বাজেট ঘাটতি। আরে বাজেট ঘাটতি মেটানোর জন্য আপনারা বিদেশে ভিক্ষা করেন, কিন্তু আপনারা এই শিক্ষিত যুব সমাজকে কাজে লাগান না। এরা যে একটা গোল্ড, আপনার সোনার ডিম পাড়া হাঁস, এরা যদি আপনার ধরেন আমাদের এখন বর্তমানে আসলে বাস্তবে সংখ্যাটা অনেক বেশি। বর্তমানে 29 লক্ষ প্লাস শিক্ষিত বেকার। এরা কিন্তু আপনি বেশি না, সর্বোচ্চ 1 মাস কোনো বিষয়ে যদি আপনি ট্রেনিং দেন, এদেরকে কিন্তু সর্বোচ্চ কর্মক্ষম জনগণ হিসেবে আপনি রূপান্তর করতে পারবেন। এই গোলটা, এই 29 লক্ষ গোল যদি আপনার অর্থনীতিতে একদিন 100 টাকাও অবদান রাখার সুযোগ পায়, তাহলে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায়?